আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গোলাপ জামুন। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে নিই। গোলাপ জামুন তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, 3 টেবিল চামচ নিয়েছি সুজি এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি এবং নিয়েছি দুটো ফেটানো ডিম। ডিমটা অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে। আমি গোলাপ জামের জন্য ডোটা তৈরি করে নিব। চলুন তাহলে দেখে নিই। ডোটা তৈরি করার জন্য এখন আমি সব শুকনো উপকরণগুলো একে একে দুধের সাথে মিশিয়ে নিব। দুধটার সাথে সব শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করছি। বাটারটা অবশ্যই ভালো করে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। বাটারটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি সম্পূর্ণ দিব না, একটু একটু করে ব্যবহার করব, কারণ এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ডিম নাও লাগতে পারে। একটু একটু করে ডিম ব্যবহার করে আমি আমার ডোটা তৈরি করে নিচ্ছি। আপনাদের এতটুক ডিম নাও লাগতে পারে, এর চেয়ে বেশিও লাগতে পারে অথবা এর চেয়ে কমও লাগতে পারে। আশা করি এতটুকু দিয়েই হয়ে যাবে, এর বেশি লাগবে না। দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম স্টিকি হয়েছে, এতে ভয় পাবার কিছু নেই, আমাদের এরকম ডোই লাগবে। আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এজন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম। এখন আমি ডোটা থেকে একটু সামান্য পরিমাণ নিয়ে বলের মতো তৈরি করে নিচ্ছি। বলটা এরকমভাবে তৈরি করতে হবে যেন কোনো ফাটল না থাকে। এটা একদম মসৃণ করে করতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি ভাজতে চলে যাব। মিষ্টিগুলো ভাজার জন্য একটি প্যানে আমি প্রায় বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যেন বেশি গরম না থাকে। তেলটা আপনি ধরতে পারবেন এরকম গরম হলেই চলবে, না হলে দেখা যায় যে কালার চলে আসে কিন্তু ভিতরে সিদ্ধ হয় না। এজন্য সতর্কতার সাথে এই কাজটি করতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু চারিদিকে কালারটা আসবে না। এরই মাঝে আমি অন্য একটি চুলায় শিরা তৈরির জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি শিরা তৈরির জন্য 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এবং 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কেওড়ার জল বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন, আমি তা স্কিপ করেছি। এবং এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা জমাট বাঁধবে না। এদিকে আমার শিরা রেডি হয়ে গেছে আর ওদিকে আমার মিষ্টিগুলো ভাজা শেষ। এখন আমি গরম গরম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো শিরাটার মধ্যে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টির শিরার যে রসটা এটা মিষ্টির মধ্যে যাবে না। একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটু চেপে দিতে হবে যেন এটা একটু নিচের দিকে চলে যায়। গুলো দেয়া হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মিনিট পর চুলাটা বন্ধ করে আমি এইভাবেই 1 ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেখে দিব। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে এসেছে
এবং কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, এবং রসটা কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো অ্যাবজর্ভ করেছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং এই ঈদে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এবং আপনার গেস্টরা সবাই অনেক পছন্দ করবে। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি যে কি পরিমাণ এটা সফট হয়েছে। প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।